সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। একটি ফজিলত যা জামউল জাওয়ামে কিতাবের মধ্যে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতান লাহু ইনদি ইয়াউমাল কিয়ামতি। কত সুন্দর হাদিস শরীফ! নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার শাফাআত করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই আমরাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআতের আশাবাদী। সুতরাং যদি আমরা আশা করেই থাকি, তো আমরা একটা মাধ্যম পেয়ে গেলাম যে দুরূদ শরীফ পাঠ করা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত লাভের মাধ্যম। সুতরাং আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান মুমিনের গুণাবলীতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা, এই অনুষ্ঠানে মুমিনের বিভিন্ন গুণ সম্পর্কে আলোচনা করা হয়, বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়। এমন এমন বৈশিষ্ট্য যা দিয়ে মানুষ নিজেকে প্রকৃত মুমিন হিসেবে গড়ে তুলতে সফলকাম হবে, আর সে এর দ্বারা দুনিয়াতেও সাকসেসফুল হবে, আখিরাতেও সাকসেসফুল হবে। তো আমরা যদি আমাদের জীবনে এটা বাস্তবায়ন করি, আল্লাহ তাআলা চাইলে আমরাও এর দ্বারা দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে পারবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি হাদিস শরীফের মাধ্যমে এই গুণটাকে উপস্থাপন করার চেষ্টা করব। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল কিতাবে হাদিস শরীফটি বর্ণিত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি জানো যে মুসলমানকে? সাহাবায়ে কেরাম আলাইহিমির রিদওয়ান আরজ করলেন, আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভালো জানেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলমান হচ্ছে সে যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অতঃপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবারও ইরশাদ করলেন, তোমরা কি জানো যে মুমিনকে? সাহাবায়ে কেরাম আলাইহিমির রিদওয়ান আরজ করলেন, আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভালো জানেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুমিন হলো সেই যার থেকে ঈমানদাররা নিজেদের প্রাণ এবং সম্পদকে নিরাপদ মনে করে, এবং হিজরতকারী হলো সেই যে গুনাহকে ছেড়ে দিল এবং তা থেকে বিরত রইল। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস শরীফের মাধ্যমে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে প্রকৃতপক্ষে মুসলমানকে, প্রকৃতপক্ষে মুমিন বান্দাকে। প্রকৃতপক্ষে মুমিন বান্দা তো সেই যার থেকে, যার হাত, জিহ্বা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন অন্য মুসলমান নিরাপদ থাকে। হাত থেকে নিরাপদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সে যেন তার হাত দ্বারা তার কোনো ক্ষতি না করে দেয়, তাকে কোনো কষ্ট না দিয়ে দেয়, বা তার জিহ্বা দ্বারা তাকে কোনো কষ্ট না দিয়ে দেয়।
জিহ্বা দ্বারা কষ্টের অর্থ কী? জিহ্বা দ্বারা কষ্টের অর্থ হচ্ছে যে তার গীবত করা, মানুষের কাছে তার ব্যাপারে অপবাদ দেয়া, এই জাতীয় কষ্ট যেন তাকে না দেয়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুমিনের, প্রকৃত মুসলিমের একটা গুণ সম্পর্কে জানতে পারলাম যে তার থেকে অন্যান্য মুসলমান মুমিনরা নিরাপদ। যদি আমরাও প্রকৃত মুমিন হতে চাই, যদি আমরাও দুনিয়া ও আখিরাতে সফলকাম হতে চাই, তাহলে আমাদেরকেও আমাদের জীবনে এই গুণ, এই অনন্য বৈশিষ্ট্য বাস্তবায়ন করতে হবে। আসুন আমরা আমাদের বুজুর্গানে দিনদের ঘটনা থেকে জানি যে তারা কেমন সচেতন ছিলেন এই বিষয়ে, যে তাদের থেকে যেন অন্য কোনো মুসলমান, অন্য কোনো মুমিন কষ্ট না পায়। হযরত মিসআর বিন কিদাম রহমতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত, একদা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে অন্য মনস্কতায় হযরত ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির পা মুবারকটি একটি ছেলের পায়ের উপর পড়ে গেল। ছেলেটি চিৎকার করে উঠল এবং তার মুখ দিয়ে তৎক্ষণাৎ বের হয়ে গেল, হে শেখ, আপনি কি কিয়ামতের দিন এর প্রতিশোধকে ভয় করেন না? এ কথা শোনা মাত্রই হযরত ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি কাঁপতে আরম্ভ করলেন এবং বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হোশ ফিরে আসলো, তখন হযরতে মিসআর বিন কিদাম রহমতুল্লাহি তাআলা আলাইহি আরজ করল, একটি ছেলের কথায় আপনি এভাবে আতঙ্কিত হয়ে গেলেন কেন? বললেন, কে জানে, তার আওয়াজটা তো অদৃশ্য উপদেশও হতে পারে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি আমাদের যারা বুজুর্গরা ছিলেন, ইমামরা ছিলেন, তারা এই ব্যাপারে কত সচেতন ছিলেন যে শুধু একটি ছেলের, সেটিও ভুলবশত অন্য মনস্ক হয়ে পা পড়ে গিয়েছিল, সেই ছেলের কথায় এমন ভয়, খোদা ভীতি তার মধ্যে সঞ্চার হলো যে তিনি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। এই ঘটনা থেকে আমাদেরকেও শিক্ষা নেওয়া দরকার, আমাদের চিন্তা করা দরকার যে এই একটি কারণে তিনি কেমন কম্পিত হলেন, অথচ আমরা দিনের পর দিন, দিনে কয়েকবার, প্রতিটি মুহূর্তে কাউকে গালি দিচ্ছি, কাউকে বকা দিচ্ছি, কাউকে নিজের বিভিন্ন কথা দ্বারা কষ্ট দিচ্ছি, বা কারো বিভিন্ন মুসলমানের বিভিন্ন হক নষ্ট করে দিচ্ছি। এই যে বড় বড় ভুল আমাদের মাধ্যমে সম্পাদন হচ্ছে, আমাদেরকে ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার যে শুধু সেটিও ভুলবশত পা একটি ছেলের পায়ের উপর পড়ে গিয়েছিল, তিনি সেই ব্যাপারে আল্লাহ তাআলাকে কত ভয় করলেন। এই প্রসঙ্গে ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেকটি ঘটনা তাফসিরে কবিরে বর্ণিত রয়েছে। হযরত সৈয়দুনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরতে ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি তার এক ঋণ গ্রহীতার নিকট ঋণ উসুল করার জন্য তশরিফ নিয়ে গেলেন। হঠাৎ তার ঘরের পাশে আসতেই তার জুতায় কাদা লেগে গেল। তিনি জুতা থেকে কাদা ঝাড়লেন। যখন জুতা থেকে কাদা ঝাড়ার জন্য জুতা এদিক সেদিক করলেন, তো কিছু কাদা জুতা থেকে সেই যার থেকে তিনি টাকা পেতেন বা ঋণ ছিল তার দেয়ালে গিয়ে লাগলো। এখন তিনি দেয়াল পরিষ্কারও করতে পারছেন না, কেননা প্রাচীন যুগে আমরা জানি যে ঘরগুলো মাটির তৈরি হতো। তো এখন যদি তিনি পরিষ্কার করতে যান, তাহলে হতে পারে তার ঘরের দেয়াল থেকে মাটি উপড়ে পড়তে পারে, পড়ে যেতে পারে, খুলে যেতে পারে। আর পরিষ্কার না করলে বান্দার হক,
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঋণ গ্রহীতার কাছে গেলেন। কাছে গিয়ে যখন সে ঋণ গ্রহীতা তাকে দেখলো, সে ভাবলো হয়তোবা ঋণ উসুল করার জন্য এসেছেন। সে এসে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতে লাগলো ঋণ সম্পর্কে। হযরত ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাই ঋণের টাকা দাবি করার পরিবর্তে দেয়ালে কাদা লাগার কথা বলে খুবই নম্রতার সহিত ক্ষমা চেয়ে বললেন, আমাকে বলুন যে আপনার দেয়াল কিভাবে পরিষ্কার করব। সেই অমুসলিম, সেই ঋণ গ্রহীতা ব্যক্তি অমুসলিম ছিল। হযরত ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইয়ের হকের ব্যাপারে অস্থিরতা এবং ক্ষুধাভীতি দেখে খুবই প্রভাবিত হলো এবং কিছুটা এভাবে বলল, হে মুসলমানের ইমাম, দেয়ালের কাদা তো পরেও পরিষ্কার করা যাবে, প্রথমে আমার অন্তরের কাদা পরিষ্কার করে আমাকে মুসলমান বানিয়ে নিন। অতএব সেই অমুসলিম লোকটি হযরত ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির ক্ষুধাভীতি দেখে সাথে সাথেই মুসলমান হয়ে গেল। তো এই ছিল আমাদের বুজুর্গানে দ্বীনদের আমল। তারা কত বেশি সচেতন ছিলেন বান্দার হকের ব্যাপারে, আর তাদের আদর্শ আমাদেরকেও ধারণ করতে হবে, শিখতে হবে যে কেমন আচরণ ছিল। তাদের আচরণ দেখেই একটি বিষয় হচ্ছে যে আমরা কথায় কাউকে দাওয়াত দিলাম যে আপনি মুসলমান হয়ে যান, আর একটি হচ্ছে তাদের আমলই এমন ছিল যে তাদের আমলই মানুষের জন্য দাওয়াতের কাজ করত। তারা ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হতো। কেন? তারা প্রকৃত মুসলমান ছিল, তারা প্রকৃত মুমিন ছিল। যে যখন তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ইসলামের যেই মূল মন্ত্র আদর্শ রয়েছে সেগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল ছিল, তারা সেগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করত, যার ফলাফলে যারাই তাদেরকে দেখত তারা ইসলামের প্রতি প্রভাবিত হয়ে মুসলমান হয়ে যেত। তো তিনি কেমন হকের প্রতি সচেতন ছিলেন, মানুষের হকের প্রতি, মুসলমানের হকের প্রতি, অন্যের হকের প্রতি, যে তিনি সেই ছেলের কথা শুনে কম্পিত হয়ে মাটিতে পড়ে যান। সেই ঋণ গ্রহীতা ব্যক্তির কাছে সাথে সাথে গিয়ে ক্ষমা চান এবং জিজ্ঞেস করেন যে এটাকে কীভাবে পরিষ্কার করব। ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনার দিকে লক্ষ্য করা দরকার, আর আমাদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করা দরকার যে আমরা কিভাবে জীবন কাটাচ্ছি। কখনো কোথাও গেলে কারোর গাছের ফল না জেনে ভেঙে ফেলছি, যদি আমি কোনো মাদ্রাসা, যদি আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হই তাহলে কারো কলম নিয়ে লিখে ফেলছি, কারো খাতা ছিঁড়ে ফেলছি, বিভিন্নভাবে মুসলমানদের হক নষ্ট করছি, বিভিন্নভাবে মুসলমানেরকে কষ্ট দিচ্ছি। অথচ প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন ব্যক্তির গুণ হচ্ছে তার হাত থেকে অন্য মুসলমান, তার জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেভাবে প্রকৃত মুসলমানের ব্যাপারে বলা হয়েছে যে প্রকৃত মুসলমান তো সেই যার হাত থেকে, যার জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ। অন্যদিকে 30তম পারা সূরা বুরুজের 10 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয়ই যারা কষ্ট দিয়েছে মুসলমান পুরুষদের ও মুসলমান নারীদেরকে অতঃপর তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি। তাফসিরে সিরাতুল জিনানী আয়াতে কারিমার আলোকে লিপিবদ্ধ রয়েছে, নিশ্চয়ই ওই সকল লোক যারা মুসলমান পুরুষ এবং মুসলমান নারীদেরকে কষ্ট দিয়ে বিপদে লিপ্ত করেছে, অতঃপর নিজেদের এই আমল থেকে তওবা করলো না, তবে তাদের জন্য আখিরাতে জাহান্নামের আযাব রয়েছে এবং তাদের জন্য কবরেও
আগুনের আযাব রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করুক, আমাদেরকে মুসলমানদের হক রক্ষা করার তৌফিক দান করুক। একটি হাদিস শরীফে রয়েছে, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস শরীফটি বুখারী শরীফে বর্ণিত, তোমরা মানুষকে নিজের অনিষ্ট থেকে নিরাপদ রাখো, এটা হলো সাদকা যা তোমাদের নিজের নফসের উপর করবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি অপর মুসলমানকে নিজের অনিষ্টতা থেকে নিরাপদ রাখতে চাই, নিজের হাত ও জিহ্বার কষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদ রাখতে চাই, এই কুরআনের আয়াতের মধ্যে যে আযাবের কথা বলা হয়েছে, আযাবুল হারিক যেটাকে বলা হয়েছে, সেই আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে এই মুমিনের এই গুণ অবলম্বন করতে হবে, মুমিনের এই গুণ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, যেন আমরাও এটা থেকে বাঁচতে পারি। আর এটা যদি বাস্তবায়ন করতে যাই আর করতে চাই, তাহলে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করতে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন সুচরিত্রের অধিকারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা স্বয়ং আল্লাহ পাক কুরআনে মাজিদে বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরা আহজাবের 21 নং আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণই অনন্য উদাহরণ। তাফসিরে সিরাতুল জিনানে আয়াতে কারিমার আলোকে লিপিবদ্ধ রয়েছে, মূলত সফল জীবন হলো তাই যা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেই হবে। যদি আমাদের জীবন, মৃত্যু, ঘুমানো, জাগ্রত হওয়া রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুযায়ী হয়ে যায়, তবে আমাদের সকল কাজ ইবাদত হয়ে যাবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটি আদর্শ পেয়েছি, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী। এই জীবনে যদি আমরা অনুসরণ করি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী হয়ে যাই, তাহলে আমাদের জীবনে সকল অনিষ্টতা, বাধা, বিপত্তি দূর হয়ে যাবে। আমরাও নিজেদেরকে প্রকৃত মুমিন হিসেবে গড়ে তুলতে পারবো, আমরাও দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন। আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুনাবলী